শুদ্ধাচার রচনা, ভূমিকা। যেসব মানবীয় গুণ মানুষকে সমাজের উঁচু স্তরে আসীন করে তার মধ্যে শুদ্ধাচার বা সততা বা সত্যবাদিতা অন্যতম। শুদ্ধাচার বা সত্যবাদিতা একটি মহৎ গুণ। মানব জীবনকে মহিমান্বিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় শুদ্ধাচার বা সাধুতা। কোনো রকম বিকৃতি না করে সত্য বলা এবং দৈনন্দিন জীবনে তার চর্চাকে বলা হয় সত্যবাদিতা। সাধুতা বা শুদ্ধাচার। একজন সত্যবাদী মানুষ সমাজে ও রাষ্ট্রে আদর্শ হিসেবে বিবেচিত হন। শুদ্ধাচার বা সততা চরিত্রবান মানুষের মূল বৈশিষ্ট্য। যেসব গুণে মানুষ সত্যিকারের মানুষ হিসেবে পদবাচ্য হয়ে ওঠে, মানব চরিত্রকে মহিমান্বিত করে তোলে, শুদ্ধাচার বা সততা তার মধ্যে অন্যতম। অর্থাৎ যেসব গুণে মানব জীবন নন্দনীয়, আকর্ষণীয় ও সমৃদ্ধ হয়ে ওঠে, শুদ্ধাচার বা সততা তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ। মনুষ্যত্ব অর্জনে কিছু গুণে মানুষকে অভ্যস্ত হতে হয়। গৌরবদীপ্ত মানুষ হয়ে ওঠার জন্য শুদ্ধাচার বা সততার চর্চা ও মানব জীবনে অপরিহার্য। শুদ্ধাচার বা সততার স্বরূপ। কোনো কিছু গোপন না করে অকপটে সত্য প্রকাশ করার নামই শুদ্ধাচার বা সততা। মিথ্যাকে বিতাড়িত করে শুদ্ধাচার বা সততা চিরদিন মাথা উঁচু করে থাকে বলে শুদ্ধাচার বা সততা চিরস্থায়ী অমূল্য ধন। মানব জীবনে ন্যায় ও সত্য অনুসরণ করে সৎ থাকার প্রবণতাই সততা। অন্যায় ও অবৈধ কাজের বিপরীত মেরুতে শুদ্ধাচারের অবস্থান। সততা অন্যায় ও পাপ হতে দূরে রাখে। ন্যায় ও সত্যের মধ্য দিয়ে সততার পরিচয় স্পষ্ট হয়। সততা মানব জীবনের এক স্বর্ণময় রত্নময় আভা। ফুটন্ত ফুল হতে যেমন ঘ্রাণ বের হয়ে সমস্ত পরিবেশকে মোহনীয় করে, তেমনি সততার গুণে মানব জীবন হতে এক ব্যক্তিত্বময় ঐশ্বর্যের তির্যক আলো বিচ্ছুরিত হয়। অপরাধ হতে যোজন দূরত্ব সৃষ্টি হয় সততার কারণে। জীবনকে বহুমাত্রিক পবিত্রতায় সমৃদ্ধ করার অদ্বিতীয় মহৎ গুণ হচ্ছে সততা। সততা মানব জীবনের দ্যুতিময় অলংকার। সত্য কথা বলার গুণকে বলা হয় সততা বা সত্যবাদিতা। এই গুণটি মানুষের জীবনের অলংকার স্বরূপ। সত্যবাদিতা গুণটির অধিকারী হতে পারলে অন্যান্য মানবীয় গুণ মানুষের মধ্যে আপনা আপনি চলে আসে। যিনি সর্বদা সত্য কথা বলেন তাকে বলা হয় সত্যবাদী। একজন সত্যবাদী নৈতিক মূল্যবোধ সম্পন্ন হওয়ায় কখনো খারাপ কাজ করতে পারেন না। সত্যবাদী সর্বদা সকলের বিশ্বাসের পাত্র হন। তাকে সকলে বিশ্বাস করে ও ভালোবাসে। সত্যবাদী কখনো পরিবেশ পরিস্থিতির চাপে মিথ্যা বলেন না। সবসময় সত্য বলাই হয়তো তিনি সাময়িক অসুবিধায় পড়তে পারেন, তবে সত্যবাদিতার পরিণাম সবসময় ভালো হয়। একজন সত্যবাদীকে কখনো সত্য বলা থেকে বিরত রাখা যায় না। পক্ষান্তরে একজন মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সমাজে সবাই তাকে ঘৃণা করে, কেউই তাকে পছন্দ করে না। সততার বৈশিষ্ট্য। সততা বা সাধুতা হচ্ছে সত্যের যথাযথ প্রকাশ। শুদ্ধাচারের গুণে মানুষ নির্ভয় নিঃশঙ্ক হয়ে ওঠে। সত্যের ধাতুতে গড়া সততা। সতত সত্য যার অভিজ্ঞান, ন্যায় যার মূল ভিত্তি, এই গুণটি মহান আদর্শের দ্যোতক। সততা মানব জীবনে সর্বজন বিদিত শ্রদ্ধাপ্রাপ্তির উপকরণ। সততার কারণে জীবন সুন্দর হয়। সততা সফল জীবনের অনিবার্য শর্ত। সততার মাধ্যমে জীবন পরিপূর্ণতা পায়। উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন ও ঈর্ষণীয় জীবনের মৌল উপজীব্য হচ্ছে সততা। সততা সত্যবাদিতা শ্রেষ্ঠ গুণ। সত্যবাদিতা মানুষের মানবীয় গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হিসেবে বিবেচিত। কারণ সত্যবাদিতা গুণটি আয়ত্ত করে চর্চা করলে বাকি গুণগুলো সক্রিয়ভাবে মানুষের মধ্যে চলে আসে। এজন্য সত্যবাদিতা গুণটিকে মানব চরিত্রের অলংকারের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সত্যবাদিতার প্রভাব। যারা সবসময় সত্য কথা বলে, সৎ পথে চলে, সমাজে তাদের মর্যাদা উচ্চ শিখরে। সৎ ব্যক্তিকে সমাজের সকলে পছন্দ করে, বিশ্বাস করে। সততার মাধ্যমে কোনো শৃঙ্খলাহীন সমাজও সঠিক পথ খুঁজে পেতে পারে। সৎ ব্যক্তিকে সমাজের সবাই ভালোবাসে এবং তাকে সমাজ চালানোর দায়িত্ব দিতে চায়। কারণ সমাজের সকলে জানে সৎ ব্যক্তিকে দায়িত্ব দিলে সমাজের উন্নতি হবে, সমাজ সুশৃঙ্খল হবে। সত্যবাদী মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। সুতরাং সুন্দর সমাজ গড়তে সত্যবাদিতার প্রভাব অপরিসীম, যার মাধ্যমে আশেপাশের মানুষও সঠিক পথ খুঁজে পেতে সক্ষম হয়। সততা বিবর্জিত বর্তমান সমাজ। সততার মতো মহত্তর ও শ্রেষ্ঠতর গুণের অভাবে আমাদের ব্যক্তি মানুষ ও সমাজ জীবনে অবক্ষয় ঘটেছে। সমাজে আজ সততা বিসর্জিত। সততা মানুষকে নির্লোভ ও নিঃস্বার্থ করে, কিন্তু সততার অভাবে আমাদের সমাজ আজ স্বার্থান্বেষী বিধ্বংসী সমাজ হয়ে উঠেছে। সততার পরিবর্তে অন্যায়, অবৈধ কাজ করার প্রবৃত্তি, অপরাধ প্রবণতা সমাজকে অশান্ত ও অসুন্দর করে তুলেছে। সততাহীন এক অদ্ভুত সমাজতরীতে আমরা ভেসে
চলেছি। মানুষের ঠাস বুননের মধ্যেও সততার অভাবে প্রত্যেকে তার নিজেকে একা মনে করছে। গায়ে গা মিশিয়ে দীর্ঘপথ অতিক্রম করেও আমরা একে অপরকে বিশ্বাস করতে পারছি না। ফলে সমাজে প্রত্যেকেই হয়ে উঠেছে বিচ্ছিন্ন দ্বীপের মতো একা। তাই সমাজে অসৎ ব্যক্তির দৌরাত্ম্যে আমরা শত শত মানুষ শঙ্কিত, দ্বিধান্বিত। সততাকে জলাঞ্জলি দিয়ে দেশ জাতির প্রতি পবিত্র কর্তব্য ভুলে গিয়ে অসৎ পথে অর্থ উপার্জনে হেন অন্যায় কাজ নেই যা আমরা করছি না। সততার নিরন্তর অভাবে আজ আমরা ভুলে গেছি যে মানব জীবনে তথা সমাজ জীবনে সততা এক অনবদ্য গুণ। সততার মাহাত্ম্য। সততা যে মানব জীবনের এক মহৎ গুণ তা আমরা সহজেই অনুধাবন করতে পারি মহামানবদের জীবনাচরণ শুনে। মহামানবেরা সততাকে মূলধন করে জীবন কাটিয়েছেন। সততাই মানবগুরু। সততার গুণেই তারা আত্মশক্তিতে বলীয়ান হয়ে অসত্য ও মিথ্যার বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছেন। সততাই গৌরবময় জীবনের চাবিকাঠি। সততা মানব জীবনের অনুকরণীয় আদর্শ। সততার প্রয়োজনীয়তা। শত অন্যায়ের মধ্যেও জীবনকে সততার গুণে মাধুর্যমণ্ডিত করে তোলাই মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত। স্মরণ রাখতে হবে সততার প্রবল শক্তির কাছে অন্যায় অসত্য অবৈধ মাথা নত করতে বাধ্য। সততাই স্থায়ী, সততাই উজ্জ্বল মানব জীবনের বাহক। সততার অনুশীলন ভিন্ন দেশ ও জাতির মুক্তি অসম্ভব। উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তাদের উন্নতির মূলে রয়েছে তাদের চারিত্রিক সততা। সত্য বলা, ন্যায় কাজ করা, কোনো কিছুর বিনিময়েই অসত্যকে জীবনে স্থান না দেওয়া তথা সততা প্রতিষ্ঠা ও শুদ্ধাচার বা সততা চর্চার মধ্য দিয়েই দেশ জাতি সমৃদ্ধ হয়ে উঠতে পারে। সততা অর্জন। সততা মানব জীবনের অমূল্য সম্পদ। এ ধন সাপের মাথার মণির মতো মূল্যবান। তবে তা অর্জন করা কষ্টসাধ্য নয়। পারিবারিকভাবে, শিক্ষা প্রতিষ্ঠানে, সমাজে শুদ্ধাচার বা সততার চর্চা করতে হবে। জীবনের প্রতি পদক্ষেপে সততার চর্চার মধ্য দিয়ে ব্যক্তিমানুষ তথা জাতীয় জীবন সৎ হয়ে উঠতে পারে। সততার সাথে জড়িত দেশপ্রেম নাগরিকের পবিত্র কর্তব্য। সত্য প্রতিষ্ঠায় সবাই মিলে সচেষ্ট হলে দেশ ও জাতির উন্নয়ন অবশ্যম্ভাবী। সত্যবাদিতার দৃষ্টান্ত। ইতিহাসের মহান ব্যক্তিরা তাদের সত্যবাদিতার দৃষ্টান্ত দেখিয়ে এখনও আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদিতার উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত। তার জীবনে মিথ্যা বলার কোনো দৃষ্টান্ত নেই। তিনি তার সমগ্র জীবনে ছিলেন সত্যের পক্ষে। শত্রুরাও তার সত্যবাদিতার বিষয়টি উপলব্ধি করত এবং তাকে বিশ্বাস করত। সত্যকে মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন তিনি সত্যের পক্ষে কাজ করেছেন। জীবনের কোনো অবস্থাতেই তিনি সত্যের পথ থেকে বিন্দুমাত্র পিছপা হননি। সৎ ব্যক্তির ব্যক্তিত্ব। সততা ঔদার্যের চাবিকাঠি। সততাই শক্তি। আর এই গুণ ধারণ করে শুদ্ধাচার সম্পন্ন বা সৎ ব্যক্তি নিঃশঙ্ক, ভয়হীন, দ্বিধাহীন। সততার গুণে মানুষ দুর্বার সাহস বুকে নিয়ে বলগাহীন ঘোড়ার মতো দোর্দণ্ড প্রতাপে ছুটতে পারে। তাদের পদভারে অসত্য, অন্যায়, পাপ নিঃশেষ হয়ে যেতে বাধ্য। উপসংহার। সত্যবাদিতা বা সাধুতা মানুষের চরিত্রকে সুন্দর ও মহৎ করে তোলে। আমাদের সবাইকে সত্যবাদিতার চর্চা করতে হবে। আমরা জানি সত্যের জয় অবশ্যম্ভাবী। মিথ্যা বললে সাময়িক সুবিধা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু তার পরিণতি ভালো হয় না। সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। একজন শুদ্ধাচারী বা সত্যবাদী ব্যক্তি পৃথিবীর অমূল্য সম্পদ। তারা কারও তাবেদারি করে না, মিথ্যা বা অন্যায়ের সাথে কখনো আপোষ করে না। ক্ষমতার চোখ রাঙানোতে সত্য থেকে সরে আসে না। শুদ্ধাচার হয়ে ওঠে তার একমাত্র মনিব। তাই পরিবার হতে শুদ্ধাচার বা সততার অনুশীলন প্রয়োজন। আজকের শিশু সততার প্রতিমূর্তি হলে আগামী জাতীয় চরিত্রের সর্বৈব উন্নয়ন ঘটবে, যা দেশকে উন্নত করতে সক্ষম হবে।